প্রবাহিনী প্রবাহিনী যমুনা ও যমুনা নিতাই গৌর হরি বল হরি বল সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। দেখুন মা, আজ আমার ভাবনিধি গৌর সুন্দরীর সেই বৃন্দাবনের শোভার কথা মনে পড়েছে। তা আজ আমার গৌর হরি সুরধ্বনির দিকে তাকিয়ে সুরধ্বনিকে অবলম্বন করে বলছি, তাহলে কি এটাই আমার সেই যমুনা, যে যমুনা গোলকে ছিল? তাহলে কি এই আমার সেই যমুনা? তা বাবা, এদিকে একদিন আমার গোলকপতি শ্রী গোবিন্দ গোলকে বিরজার সঙ্গে বিহার করেছে। গোলকপতি শ্রী গোবিন্দ গোলকে বিরজার সঙ্গে বিহার করেছে। ঠিক এমতো অবস্থায় রাধারানীর এক সখী দর্শন করি আমার রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে শোন রাধে, আমি দেখিলাম রে রাধে। তা আমার রাধারানী বলছে, এই সখী তুই কি দেখলি বল? কি দেখলাম জানিস রাধে? আমি দেখিলাম রে রাধে, তোর প্রাণপতি শ্রীকৃষ্ণ আজ দেখলাম গোলকে বিরজার সঙ্গে বিহার করেছে। হরি বল মা, আমার রাধারানী এই কথা শুনে কি আর স্থির থাকতে পারে? পারে না তো। রাধারানীর মন বড়ই চঞ্চল হয়ে গিয়েছে, রাধারানীর মন বড়ই আনচান করছে। তখন আমার রাধারানী সখীর এই কথা শুনি আমার রাধারানী ছুটতে ছুটতে গিয়ে গোলকের দ্বারদেশে গিয়েছে। বাবা, ছুটতে ছুটতে আমার রাধারানী যেই না গোলকের দ্বারদেশে গিয়েছে, সেখানে আমার রাধারানী দেখছে গোলকের দ্বারদেশে শ্রীরাম প্রহরী রূপে দ্বার রক্ষা করছে। তখন আমার রাধারানী বলছে, ওরে শ্রীরাম আমায় দ্বার ছেড়ে দে। ওরে শ্রীরাম দ্বার ছেড়ে দে। ওরে শ্রীরাম আমায় দ্বার ছেড়ে দে। বলি শ্রীদাম আমায় দ্বার ছেড়ে দে। আমার প্রাণপতি শ্রীকৃষ্ণকে দেখতে এলাম। ওরে শ্রীরাম দ্বার ছেড়ে দে। আমি প্রাণপতি শ্রীকৃষ্ণকে দেখতে এলাম। ওরে শ্রীরাম দ্বার ছেড়ে দে। আমি কৃষ্ণ ভালোবাসি বলে ওরে শ্রীরাম আমায় দ্বার ছেড়ে দে। আমি কৃষ্ণ
দ্বার ছেড়ে দে। বাবা, যেই না আমার রাধারানী সেই গোলকের দ্বারে এসে গিয়ে বলছে, ওরে শ্রীদাম, তুই আমায় দ্বার ছেড়ে দে রে শ্রীদাম, আমি আমার প্রাণপতি শ্রীকৃষ্ণকে দেখতে এলাম, তুই আমার দ্বার ছেড়ে দে। তখন আমার শ্রীদাম রাধারানীর প্রতি স্তব স্তুতি করে বলছে, হে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভান সুতাং দেবী, সুতাং দেবী, তং নমামে হরে প্রিয়ে, তন্নমে হরি প্রিয়ে। বাবা, আমার শ্রীদাম রাধারানীর প্রতি স্তব স্তুতি করে বলছে, রাধে, আমি তোমায় দ্বার ছাড়তে পারবো না গো রাধে, কারণ আমি যে তাকে কথা দিয়েছি তার অনুমতি ছাড়া আমি কিছুতেই তোমাকে দ্বার ছাড়তে পারবো না। তখন আমার রাধারানী বলছে, ওরে শ্রীদাম, তুই আমায় দ্বার ছেড়ে দে, তুই আমাকে কৃষ্ণ দর্শনে বাধা প্রদান করিস না রে শ্রীদাম, তুই আমাকে দ্বার ছেড়ে দে। তখন শ্রীদাম বলছে, দেবী, আমি তোমায় দ্বার ছাড়তে পারবো না দেবী, আমি যে তাকে কথা দিয়েছি, সে অনুমতি না দিলে আমি কিছুতেই তোমাকে দ্বার ছাড়তে পারবো না। যেই না শ্রীরাম অমন কথা বলেছে, দ্বার ছাড়বে না, তখন আমার রাধারানী বলছি, ওরে শ্রীরাম, তুই যখন আমাকে আজ কৃষ্ণ দর্শনে বাধা প্রদান করেছিস, তাহলে শোন শ্রীরাম, আজ আমি তোকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোকে অভিস্মাত করছি যে রে শ্রীরাম, এই ধরা ধামে এবার তুই দৈত্য কোলে জন্মগ্রহণ করবি। বলো না ও কথা, বলো না গো, ও কথা বলো, বলো না। আমার রাধারানী আজ শ্রীরামকে অভিস্মাত করলেন যে এবার এই ধরা ধামে দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। যেই না আমার রাধারানী শ্রীরামকে অভিস্মাত করেছে, শ্রীরাম তখন বলছে, দেবী, তুমি যখন আজ বিনা দোষে বিনা অপরাধে আমাকে আজ যখন তুমি অভিস্মাত করলে দেবী, আমি তোমার অভিস্মাত মাথা পেতে নিলাম। আর শোনো দেবী, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আজ তোমাকে অভিস্মাত করছি। আজ যেমন তুমি কৃষ্ণ বিচ্ছেদে হা কৃষ্ণ বলে কাঁদছ, তেমনি তোমাকে শতকোটি বৎসর হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। বলো না ও কথা, বলো না গো, ও কথা বলো না। আজ শ্রীরাম আমার রাধারানীকে অভিস্মাত করেছে, রাধারানী শ্রীরামকে অভিস্মাত করেছে। মা, আমার রাধারানী শ্রীরামকে অভিস্মাত করেছে, এদিকে আমার গোলকের দ্বারদেশে
শ্রীকৃষ্ণ বিরজার সঙ্গে বিহার করেছে। বাবা, যখন ভগবান শ্রীকৃষ্ণ গোলকে বিরজার সঙ্গে বিহার করেছে, তখন আমার বিরজা ভগবানকে বলছি, দয়াময় তুমি একবার যাও, দয়াময় গোলকের দ্বারদে এসেছে, তোমার জন্য রাধারানী অপেক্ষা করছে, একবার তুমি যাও প্রভু, একবার তুমি যাও। এদিকে মা, আমার ভগবান শ্রী রামচন্দ্র একদিন পথাশ্রমে ক্লান্ত হয়ে গিয়ে যমুনার তীরে বসে বসে বিশ্রাম করেছে। বাবা, পথাশ্রমে ক্লান্ত হয়ে গিয়ে যমুনার তীরে বসে বসে বিশ্রাম করছে, আর তার পদসেবা করছে কি জনক নন্দিনী সীতা দেবী। হরি বল মা, সবাই মিলে আমার ভগবান শ্রী রামের জন্য একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, সবাই মিলে দুটি বাহু তুলে মা बोलो पार न लग, बुर्र पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। सबाई मिले पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। राम नाम जिए हनुमान के बिना, राम नाम जिए हनुमान के बिना। राम न जिए हनुमान के बिना, राम न जिए हनुमान के बिना। राम नाम जिए हनुमान के बिना, राम नाम जिए हनुमान के बिना। राम न जिए हनुमान के बिना, राम न जिए हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। पार न लगोगे हनुमान बोलो ध्वनि निताई गौर हरि बोल, हरि बोल। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। अरे पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। ও মাইরা, সবাই মিলে দুবাহু তুলতে হবে তো ভালোভাবে। এদিকের মাইরা বাবারা কেউ তোলে না দুটি বাহু, সবাই মিলে দুবাহু তুলে মা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। बोलो सारी जग के बोता रानी है, होनी हनुमान प्यारी है। सारी जग के बोता रानी है, होनी हनुमान प्यारी है। बोलो पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। पार न लगोगे श्री राम
গিয়ে যমুনার তীরে বসে বিশ্রাম করছেন। বাবা, তার পদ সেবা করছেন কে? ভগবান শ্রী রামচন্দ্র তো বসে বিশ্রাম করছেন, কিন্তু তার পদ সেবা করছেন কে? জনকনন্দিনী সীতা দেবী। জনকনন্দিনী সীতা দেবী আমার ভগবান শ্রী রামচন্দ্রের পদ সেবা করছে। কেমন করে? পদ সেবা করে সীতা অতি সযতনে। 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 আরে বাল্য খিল মুনিগণ, বাল্য খিল মুনিগণ দেখে এক মনে। আর দেখিল মনিগণ দেখে এক মনে। বাল্য খিল মুনিগণ দেখে এক মনে। আর দেখিল মনিগণ দেখে এক মনে। দেখিতেছে, আরে দেখিতেছে, আরে বদন ভরে নয়ন মেলে দেখিতেছে। দুটি নয়ন ভরে নয়ন মেলে দেখিতেছে। আরে বদন ভরে নয়ন মেলে দেখিতেছে। ও সেই বদন ভরে নয়ন মেলে দেখিতেছে। আরে বসনে বদন ঢেকে দেখিতেছে। এই বসনে বদন ঢেকে দেখিতেছে। আরে বসনে বদন ঢেকে দেখিতেছে। আরে বসনে বদন ঢেকে দেখিতেছে। আরে বদন ভরে নয়ন মেলে দেখিতেছে। আরে বসনে নয়ন মেলে দেখিতেছে। নয় গৌর হরি বল, হরি বল, হরি বল। বদন ভরে নয়ন মেলে দেখিতেছে। বদন ভরে নয়ন মেলে দেখিতেছে। আরে বদন ভরে নয়ন মেলে দেখিতেছে। সে দেখিতেছে, সে দেখিতেছে, ও সে দেখিতেছে। বাবা, আমার ভগবান শ্রী রামচন্দ্র পথাশ্রমে ক্লান্ত হয়ে গিয়ে যমুনার তীরে বিশ্রাম করছেন, আর তার পদসেবা করছেন কি? জনকনন্দিনী সীতা দেবী আমার ভগবান শ্রী রামচন্দ্রের পদসেবা করেছে। বাবা, এদিকে আমার বাল্যখিল্য মুনিগণ জনকনন্দিনী সীতা দেবী যে ভগবান শ্রী রামচন্দ্রের পদসেবা করেছে, এই দেখে বাল্যখিল্য মুনিগণ আমার অঝর নয়নে কাঁদছে। আরে বলছে, হে প্রভু, আমরা যে কবে তোমার দর্শনে পাবো, আর কবে যে তোমাকে পতিভাবে পাবো, তুমি বলে দাও দয়াময়। কবে তোমার দর্শনে পাবো একবার তুমি বলো। এদিকে মা, আমার ভক্তির মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান শ্রীকৃষ্ণ আমার বাল্যখিল্য মণিগণদের কথা শ্রবণ করি আমার ভগবান শ্রীকৃষ্ণ বাল্যখিল্য মণিগণদের কাছে গিয়ে বলছে, শোনো শোনো বাল্যখিল্য মণিগণ, তোমরা কেন আমায় পতিভাবে পাওনি, আর তোমরা কবে আমায় পতিভাবে পাবে জানতে চাও তো? তাও মাইরা কবে পতিভাবে পাবে? বাল্যখিল্য মুনিগণ বলছে যে আমরা কবে তোমায় পতিভাবে পাবো। আমার ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছে, শোনো শোনো বাল্যখিল্য মুনিগণ, তোমরা কবে আমায় পতিভাবে পাবে জানতে চাও? তাহলে শোনো, আগত দাপর যুগে তোমরা গোপীকুলে জন্মগ্রহণ করবে, আমি গোপকুলে জন্মগ্রহণ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। কি বললেন? আগত দাপর যুগে তোমরা গোপীকুলে জন্মগ্রহণ করবে, আমি গোপকুলে জন্মগ্রহণ করব। তোমরা নারী রূপে জন্মগ্রহণ করবে, আমি পুরুষ রূপে জন্মগ্রহণ করব। হরি বল মা। আমার ভগবান শ্রীকৃষ্ণ তো এমন কথা বললেন যে তোমরা আগত দাপর যুগে গোপীকুলে জন্মগ্রহণ করবে, আমি গোপকুলে জন্মগ্রহণ করব। তোমরা নারী রূপে জন্মগ্রহণ করবে, আমি পুরুষ রূপে জন্মগ্রহণ করব। বাবা, কিন্তু তা তো বললো না
যে কবে তোমরা আমায় পতি ভাবে পাবে। দাপর যুগে তো জন্মগ্রহণ করলে হবে না মা, পতি ভাবে কবে পাবে? পতি ভাবে কবে জানতে চাও? তাহলে শোনো, যেদিন আমি পঞ্চাক্ষরী মন্ত্রে মুরলীর ধ্বনি করব, সেদিন তোমরা আমায় পতি ভাবে পাবে। নিতাই গৌর হরি বল হরি বল। অমাইরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে, এখন তো আমরা নদিয়াতে বাস করছি, গৌর কথা শ্রবণ করছি, সবাই মিলে আমার ভগবানকে ডাকলে, গৌর হরিকে ডাকলে কিন্তু ভগবান আসবে মা। ডাকতে গেলে কি করতে হবে? দুবাহু তুলে ডাকতে হবে, তাই তো? তার আগে কি নিতে হবে? ডাকলে তো শুধু হবে না মা, তার আগে কি নিতে হবে? দীক্ষা নিতে হবে। শাস্ত্রে কি বলছে দীক্ষা কি জিনিস? শাস্ত্রে বলছে দিয়ন্তি জ্ঞানম মত্তন্তম হিয়তি পাপ সঞ্চয় তস্মাদিক্ষেতি সাপ্রক্তা মুনির্ভিস্তত্ত্ব দর্শিভি। দিব্য জ্ঞানম যত দদাৎকৃত্য পাপস্য সংখ্যয়া তস্মাদিক্ষেতি সাপ্রক্তা মুনির্ভিস্তত্ত্ব বেদিভি। কি বললেন বাবা? দিয়ন্তে জ্ঞানম মত্তন্তম হিয়তি পাপ সঞ্চয় তস্মাদিক্ষেতি সাপ্রক্তা মুনির্ভিস্তত্ত্ব দর্শিভি। দিব্য জ্ঞানম যত দদাৎকৃত্য পাপস্য সংখ্যয়া তস্মাদিক্ষেতি সাপ্রক্তা মুনির্ভিস্তত্ত্ব বেদিভি। হরি বল মা। দীক্ষা হলো এমন একটি জিনিস, বর্ণ বা শব্দ বিশেষ শ্রবণ করা নয়। এই বর্ণ বা বর্ণগুলি শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম বলিয়া পরিকৃতিত্ব আছে। সেই শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্মই হলো বর্ণ, সেই বর্ণই হলো ভগবানের নাম। নাম এবং নামী অভেদ, কিছুই প্রভেদ নেই মা। তাই তো মা, কেন বলছে নাম এবং নামী অভেদ, কিছুই প্রভেদ নেই? আপনারা দেখুন মা, ধরুন আমার মামার বাড়ি কলকাতা, আমার মামার বাড়ি সত্যি সত্যি কলকাতা মা, আপনারা সবাই জানবেন কলকাতা। তা বাবা এদিকে দেখুন, আমি যদি আমার মায়েদেরকে জিজ্ঞাসা করি, আমার মায়েরা আমি গেলাম মামার বাড়ি, আমার মা কোথায় যাবে মা? আমার মা যাবে বাবার বাড়ি। আর যদি আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করি, বাবারা কোথায় যাবেন? বাবারা কোথায় যাবেন? শ্বশুর বাড়ি, তাই তো? হরি বল মা। এখানে বলছি আমি গেলাম মামার বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, জায়গাটা কিন্তু এক, কলকাতা। হরি বল। তাই বলছি ভগবান গীতায় নিজ বদনে গাইডলাইন করে দিলেন, যে যথা মা প্রবদন্তি তাং তথৈব ভজন্মহ মম মত্তানুনত্তান্তি মনুষ্যই পার্থ সর্বস্ব। ভগবান নিজ বদনে বললেন, যে যেমন রূপে যেমন ভাবেই আমাকে ডাকুক না কেন, আমি তার মনোবাঞ্ছা পূর্ণ করি। শুধু আমি একবার দেখি সে সত্যি সত্যি আমায় ভালোবাসে কিনা, তার মনের মধ্যে শুদ্ধ ভক্তি আছে কিনা। যদি তার মনে শুদ্ধ ভক্তি থাকে, তাহলে আমি আমার ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করি। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে আমার গৌর হরিকে ডেকে আনবো মা। আমি যদি আমার মায়েদেরকে বুঝিয়ে থাকি, একটু দুবাহু তুলতে পারবে, যদি বোঝাতে না পারি তাহলে কেউ দুবাহু তুলতে পারবে না, তাই না মা? তুলতে হবে তো দুবাহু। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌর হে গৌরাঙ্গ মধুর নাম, আরে যে নামেতে মত্ত হয়ে সারা ব্রজ ধাম।
গৌর হে গৌর হে গৌরাঙ্গ মধুর নাম যে নামেতে মত্ত হয়ে পাগল ব্রজধাম গৌর হে গৌর হে গৌরাঙ্গ মধুর নাম যে নামেতে মত্ত হয়ে সারা ব্রজধাম গৌর হে গৌর হে গৌরাঙ্গ মধুর নাম যে নামেতে মত্ত হয়ে পাগল ব্রজধাম গৌর হে খোল করো তালের সাথে করো তালি দিয়া কৃষ্ণ নামে বিলাই গোরা দাওরে দারে গিয়া আর খোল করো তার সাথে করো তালি দিয়া কৃষ্ণ নাম মিলাই করো দারে দারে গিয়া খোল করো তালের সাথে অমাইরা এখানে কি বলছে খোল বাজছে আর কি বাজছে করতাল বাজছে আর কি করতালি তাই সবাই করতালিটা কই মা ভগবান কি বলছেন যদি আমরা একবার করে করে তালি দিই যদি 15 মিনিট করে করে তালি দিই মা তাহলে আমাদের সকল অপরাধ দূরীভূত হয়ে যাবে তাই সবাই মিলে একবার খোলে করো তালের সাথে করো তালি দিয়া কৃষ্ণ নামে বিলাই গোরা দাওরে দারে গিয়া খোল করো